বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা ৬২ বসন্ত পার করেছেন তিনি। ৬২ বসন্ত পার করেও তিনি লাস্যময়ী, আবার রহস্যময়ীও বটে। তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। ৮০ দশকে এ নায়িকার প্রেম নিয়ে কম জল ঘোলা হয়নি। সে সময় অমিতাভ বচ্চন ও রেখার সম্পর্ক নিয়ে ব্যাপক গুঞ্জন উঠে, তবে ওই গুঞ্জন এখন অতীত। তবুও রেখা ও অমিতাভ গসিপ আজও বেশ আলোচিত। অন্যদিকে এই নায়িকার বিবাহিত জীবন নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। সব ধরনের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে শুরু করে যেখানেই যান রেখা, থিথিতে সিঁদুর দেখা যায়। আর এই সিঁদুর নিয়ে ভক্তদের ব্যাপক কৌতূহল। প্রশ্ন একটাই, কার জন্য এই সিঁদুর? রেখার সাবেক স্বামী মুকেশ আগারওয়াল মারা গেছেন ১৯৯১ সালে। এরপর অনুষ্ঠান ও উৎসবে সিঁথিতে সিঁদুর পরতে দেখা গেছে রেখাকে। স্বামী হারানোর পর আর কাউকে তো বিয়ে করেননি তিনি, তাহলে সিঁদুর এলো কোথা থেকে? নিন্দুকরা বলাবলি করেন, অমিতাভের সঙ্গে পুরনো প্রেম ভুলতে না পেরে তার নামে এখনো সিঁদুর পরেন রেখা। কিন্তু এবার নয়া গুঞ্জন উঠে, আর তা হলো অমিতাভ নয়, অভিনেতা সঞ্জয় দত্তকে গোপনে বিয়ে করেছিলেন রেখা, আর তার জন্যই সিঁদুর পরেন নায়িকা। রোববার ভারতীয় গণমাধ্যমে খবরটি চাউর হয়। এদিকে দ্য আনটোল্ড স্টোরি নামে রেখার জীবনী লেখক ইয়াসির উসমান লিখেছেন, সিঁথির সিঁদুর অমিতাভ না, সঞ্জয় দত্তের জন্য পরেন রেখা। শোনা যায় ১৯৮৪ সালে জমিন আসমান সিনেমার দৃশ্য ধারণের সময় একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন সঞ্জয় ও রেখা। ওই সময় গোপনে বিয়ে করেছিলেন তারা। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।